দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। মামুন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর আমাদের জানাবেন। জি নাদিরা, আপনার মতো আসলে সারা দেশের মানুষই কিন্তু উদ্বিগ্ন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার সবশেষ খবর জানার জন্য। সবশেষ খবর যেটি আপনাকে এক কথায় বলতে পারি সেটি হচ্ছে তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। আপনি জানেন যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার এই বৃদ্ধ বয়সে বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হয়ে গত 23 তারিখ এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেটি নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে এসে তিনি গত 27 নভেম্বর এখানে আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যাওয়ার কারণে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত তিনি সিসিইউতে আছেন। কখনো তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে যাচ্ছে, আবার কখনো সেটি আবার একটু অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যাচ্ছে, যে কারণে আসলে তাকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও কিন্তু তাকে বিদেশ নেওয়া সম্ভব হয়নি। তার শরীর কিন্তু তেমনটা সায় দেয়নি, যে কারণে তাকে বিদেশ নেওয়া সম্ভব হয়নি। আপনি জানেন যে তার চিকিৎসার খোঁজ খবর নিতে তারেক রহমান বিদেশ থেকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। একই সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আজকেও তিনি এসেছেন। আপনার সাথে ঠিক যখন কথা বলছি তার 1 ঘন্টা আগে, অর্থাৎ 5টা 2 মিনিটে তিনি এভার কেয়ার হসপিটালে প্রবেশ করেছেন। আপনাকে একটি আরো তথ্য দিয়ে রাখি, আপনি জানেন 2021 সালের মে মাসে বেগম খালেদা জিয়া আরো একবার করোনায় আক্রান্ত হয়েছিল। তখন কিন্তু তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল এই এভার কেয়ার হসপিটালে। একই সাথে তার হৃদযন্ত্রে কিন্তু পেসমেকার বসানো আছে 2024 সালে। তাছাড়া তিনি কিডনি, লিভার সিরোসিস এবং ডায়াবেটিস সহ আরো বেশ কিছু রোগে আক্রান্ত এবং কোনো একটিতে আসলে চিকিৎসা দেয়া গেলে অন্য আরেকটিতে এটার ইফেক্ট পড়ে। এ কারণে আসলে তার চিকিৎসাটাও বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। তো সবকিছু মিলে আসলে বলা চলে যে তার মিডিয়া, বিএনপির প্রেস মিডিয়া থেকে যে তথ্য আমাদেরকে জানানো হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে সবশেষ জানাচ্ছি আমরা। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে সবশেষ অবস্থা খালেদা জিয়ার। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।